হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রচণ্ড শীতের মধ্যে আজকে একটু রোদ ঝলমলে ওয়েদার পেয়েছি। তো আজকে তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা একটা রান্নার ব্লগ। তো চলো দেখতে থাকো আজকে সম্পূর্ণ ভিডিওটি। আর কেমন লাগলো তোমাদের আমার এই ব্লগগুলো সেটা কিন্তু অবশ্যই জানাবে। আর ভিডিওটা শুরু থেকে শেষ অবধি স্কিপ না করে দেখবে। এই দেখো কি সুন্দর চকচক করছে ঘুষো চিংড়ি। এগুলো তো খুবই ছোট ছোট, তার জন্য ওই পরিষ্কার খুব একটা করা যাবে না, মানে সুরগুলো বা ওপরের খোলসগুলোকে যে খুলে নেব সেটা সম্ভব নয়, কারণ এতটাই ছোট যে ভালো করে ওগুলোকে পরিষ্কার করতে গেলে মাছ আর কিছুই পাওয়া যাবে না। তার জন্য এগুলো খুব একটা পরিষ্কার করার প্রয়োজন হয় না, এইভাবেই রান্নাটা করলেই হয়। তো যেটা শেয়ার করব তোমাদের সাথে সেটা হচ্ছে ছোট মাছে যেমন চচ্চড়ি হয় সেরকম আজকে চিংড়ি মাছের কীভাবে এই চচ্চড়ি করব সেটাই বলবো। তো প্রথমে তো দেখলে বিভিন্ন রকমের সবজি কিন্তু আমি কেটে নিয়েছি। এবার কড়াতে তেল দিয়ে দিচ্ছি। এবার ফোড়নে কি দেব, খুব সামান্যই জিনিস, সেটা হচ্ছে কালো জিরে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। খুব সামান্য পরিমাণে দেবো। কালো জিরে কিন্তু খুব বেশি দিয়ে দিলে কিন্তু তেতো হয়ে যাবে, তার জন্য খুব সামান্য পরিমাণে কিন্তু কালো জিরে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা দেবো। এবার এগুলো একটু প্রথমে হালকা করে ভেজে নিতে হবে, পেঁয়াজটা যাতে লাল লাল হয়। খুব বেশি ভাজা হলে কিন্তু হবে না, একটু লাল লাল যাতে হয়। তো হালকা ভেজে নিয়ে তারপর কিন্তু সবজিগুলো দিয়ে দেবো। এবার তোমরা একটা কাজ করতে পারো, প্রত্যেকটা সবজি তোমরা আলাদা আলাদা করে কিন্তু ভেজে নিতে পারো। মানে প্রথমে আলুটাকে ভেজে তুলে রাখলে, তারপরে বেগুন, তারপর ফুলকপি, এভাবে যেরকম আলাদা আলাদা সবজিগুলো আলাদা আলাদাভাবে কিন্তু ভেজে নিতে পারো। এতে সময়টা বেশি লাগবে। তো সময়টা যাতে কম লাগে তার জন্য কিন্তু আমি আলাদা আলাদা করে ভেজে নিচ্ছি না, কারণ আজকে আমার হাতে সময়টা খুবই কম। আর পাশের কড়া দেখো, গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি, এখানে মাছগুলোকে একটু ভেজে নেব, কারণ তাহলে দুদিকে দুটো করলে আমার ধমাধম হয়ে যাবে, তার জন্য একসাথে দুটো আমি করে নিচ্ছি। এর মধ্যে যেটা দেবো, অল্প হলুদ দেবো, অল্প নুন দেবো, মানে হলুদ আর নুন দিয়ে এটাকে হালকা কিন্তু ভাজা ভাজা করে নেব, তাহলে খেতেও ভালো লাগবে। আর বেশি কিছু দিতে হবে না। কেউ যদি চাও যে একটু ঝাল ঝালভাবে খাবো তাহলে লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে পারো, তাতে টেস্ট হবে। কিন্তু আমি লঙ্কা গুঁড়োটা খুব একটা দেবো না, তার জন্য এটা আমি দিচ্ছি না। কেউ যদি চাও তাহলে কিন্তু সেটাও দিয়ে দিতে পারো। তো যেরকম বলেছিলাম সেরকমই ওই পেঁয়াজটা লাল লাল হওয়ার পর কিন্তু এখন আমি সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নেব। যেহেতু হাতে সময়টা আজকে আমার খুবই কম, তার জন্য ওই একসাথে সব সবজিগুলো দিয়ে দিলাম। না হলে অন্যদিন কিন্তু আমি এইভাবে একসাথে সব সবজিগুলো দিই না। তো সবজিগুলো ভাজা হচ্ছে, আর সাথে একটু নুন দিয়ে দেবো, কারণ নুনটা দিলে একটু সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়, এটা তো তোমরা সবাই জানো। দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার দেখবো যে কী পরিমাণ সেদ্ধ হলো, একটু আমি হাত দিয়ে দেখে নেব। তারপর একটু হলুদ, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে কিন্তু আবার এটাকে সেদ্ধ হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে দেবো। অল্প আছে, আঁচটা কিন্তু কমিয়ে দেবো। তো মোটামুটি সেদ্ধ হয়ে গেলে চিংড়ি মাছগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। দিয়ে আবার একটু হালকা আঁচে কিন্তু এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে ভালো করে সেদ্ধটা হয়। আর জল দেবো না, জল দিলে কিন্তু স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যাবে। টোটালি অল্প হিটে এটা কিন্তু রান্না হবে। তো দেখো মোটামুটি রান্না আমার কমপ্লিট। তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা তোমরা কিন্তু অবশ্যই বলবে। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। টাটা।